রাধে রাধে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। শুরু করে দিয়েছি আবার একটা নতুন ব্লগ তোমাদের সাথে, রাধিকা ব্লগ। আর এই যে দেখো সকাল সকাল কি সুন্দর লাগছে, ফুল ফুটে উঠেছে। আর এই যে দেখো পাতাবাহার গাছগুলো না আমাদের এখানে খুব সুন্দর লাগে দেখতে। আর বেরিয়ে পড়েছি জানো তো, সকালে উঠে কোনো কাজ নেই। এই যে আমাদের কোকো, ও ঘুরছে, আমিও ঘুরছি। আর এই যে দেখো এদিকে চলে গেলাম। এই যে আমার দাদার বড় মেয়ে, ও গেছিলো দোকানে। আমাদের গ্রামের দোকানগুলো এরকমই হয়। এই যে দেখো দোকানে আমি চলে এসেছি শ্যাম্পু নিতে, মাথায় শ্যাম্পু করব। তো ধুলো ধুলো, এত ধুলো উঠছিল। তো এই যে দেখো, এই শ্যাম্পু আমি লাগাই না, যদিও বা ডাভ শ্যাম্পুই ব্যবহার করি, কিন্তু এখানে পাওয়া যায় না, গ্রামের দোকান, তার জন্য আনতেও ভুলে গেছি ঘর থেকে। তো এই যে দেখো গ্রামের দোকানগুলো এগুলো এরকমই হয় সাধারণত। তো এই যে দেখো শ্যাম্পু নিয়ে বাড়ি চলে যাব। আর এই যে দেখো সকালের দৃশ্য। এই যে দেখো এভাবে কি সুন্দর করে খেতি লাগানো মানুষের, দেখতে খুবই ভালো লাগে। তো আমি তো এখানে ছোটো থেকে বড় হয়েছি, আমার সব অভ্যেসই আছে, গ্রামে থাকার অভ্যেসও আছে, শহরে থাকার অভ্যেসও আছে, প্রবলেম হয় না। তো চান করে শ্যাম্পু করে টোরে চান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো আচমন করে নিয়েছি, তারপর একটু তিলক করে নেব, তারপর ভগবানকে একটু ফুল নিবেদন করব। মা তো পুজো করে নিয়েছে, তো আমার আর পুজো করতে হয়নি। আর এখন তো জানোই বাপের বাড়িতে আরামই আরাম। তো কয়দিন একটু আরামই করি, বছরে আসি অনেক দিন পরে। তো মা বাবা কিছুই করতে দেয় না। তো এই যে দেখো গোপালকে একটু কাঠগোলাপ ফুল আর বেলি ফুল, সুগন্ধি ফুল আর কি, আমাদের বাড়িতেই ফোটে, সেগুলো নিবেদন করে দিলাম। তুলসী পাতা নিবেদন করলাম, তুলসী তলায় জল দিলাম। তারপর চলে যাব, একটু বেরোবো আজকে। তো তো এই যে দেখো হয়ে গেল প্রণাম টনাম করা, ভগবানকে নাম জপ করা। তারপরে এই যে দেখো রুটি আর আলু বিন ভাজা করেছে, সেগুলো খেয়ে নিয়েছি। খেয়ে যে রেডি হয়েছি। এই যে দেখো একটু বাইরে যাব, একটু ব্যাংকের কাজে। মা একা একা যেতে পারে না, তো মাকে একটু হেল্প করে দেবো। মা তো অটো ছাড়া বেরোতে পারে না, মায়ের অপারেশন হয়েছে, প্রবলেম। তো এই যে দেখো বেরিয়ে পড়লাম। আমাদের পাড়ার পিসি আছে, পিসি পিসি বলি, নেপালি উনি। তো ওনাকে নিয়ে চলে গেলাম। আবার ছোটো থেকেই পিসি পিসি ডাকি, খুব ভালো বন্ধুরা। তো এই যে দেখো ব্যাংকে চলে গেলাম। তো সেখানে মার অল্প টাকা ছিল, সেগুলো জমা করে নিলাম। এই যে ব্যাংকে কিন্তু প্রচণ্ড ভিড়ই ছিল, তাও আমরা একটু সকালে গেছিলাম, তার জন্য আমাদের আগে হয়ে গেছে। তো তারপর চলে গেলাম হসপিটাল। তো এটা হলো সরকারি হসপিটাল। এই যে দেখো চিকিৎসালয়। তো ওইখানে কিছু কাজ ছিল, ওষুধ নেওয়ার ছিল, ওষুধ নিলাম। তো পিসি একটু ডক্টর দেখিয়েছে, তো পিসি আমাদের হেল্প করে, তার জন্য পিসির জন্য একটু আমি একটু লাইনে দাঁড়ালাম, ওষুধ নিলাম। তো এই যে দেখো খুব গরম লাগছিল বন্ধুরা, হাওয়া চলছিল, জল পিপাসা পাচ্ছিল। তো এই যে দেখো একটু আখের রস খেয়ে নিলাম বন্ধুরা, অনেক দিন পরে আখের রস খেলাম। মানে কি বলবো, অনেক দিন পরে এই আখের রসটা পিসি খাওয়ালো লেবুর রস আর বিট লবণ দিয়ে। তো মানে গলাটা মানে পিপাসা পেয়েছিল, শান্ত হয়ে গেল পুরো। তারপর চলে আসলাম বাড়িতে। এই যে পিসি আগে আগে যাচ্ছে, ঘরে চলে আসলাম। তো খিদেও পেয়েছিল, আর মা রান্না করছিল। তো এই যে পিসি চলে গেল পিসির বাড়ি, পাশেই পিসির বাড়ি। তো এই যে দেখো মা বসে আছে, তো মা রান্না করছিল। তো এই যে দেখো মা রান্না করছে। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো প্লিজ এটাই অনুরোধ তোমাদের কাছে, একটু কমেন্ট করো, লাইক করো, ভালো লাগবে। এই যে মাছ মা ভাজা করছে, সজনে আর আলু দিয়ে মাছের ঝোল বানাবে। সজনে ডাঁটা কিন্তু আমাদের বাড়ির গাছের। তো এই যে দেখো মাছ ভাজা করছে মা, মায়ের হাতের রান্না অনেক দিন পরে খাই। তো জানোই তো মায়ের হাতের রান্না খুবই ভালো হয় খেতে। তো এই যে দেখো সজনে ডাঁটা আর আলু কষিয়ে নিয়েছে, তারপর বানিয়ে নেবে ঝোল, মাছের ঝোল মা। আর বকফুলের বড়া, বকফুলও কিন্তু আমাদের বাড়ির গাছেরই। তো সব আমাদের গাছেরই, বেশিরভাগ মানে সবজি আমাদের গাছেরই হয়, বাবা মা মিলেই করে ঘরে খাওয়ার জন্য। তো জায়গা অনেক বড়, তার জন্য এগুলো করে। এই যে দেখো মাছের ঝোল হয়ে গেছে। তো জানি না বন্ধুরা তোমাদের কেমন লাগবে আমার বাড়ি, যদি ভালো লাগে আমার মায়ের বাড়ি, তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে দেখো ঝাল ঝাল করে মাছের ঝোল করেছে মা। আর হলো এই যে দেখো বাবা কাজ করছে, এই যে সব গাছে গাছে জল দিচ্ছে, সারাদিন বাবা এগুলোই করতে থাকে। বেগুন খেতিতে জল, তারপর মরিচ খেতিতে জল, ফুল গাছে জল, এগুলোই সারাদিন করতে থাকে বাবা। তো এগুলোই দেখো বেগুন গাছে জল দিচ্ছে, এগুলো বেগুন গাছ। তো এই যে জল দেওয়ার এগুলো বাবা বানিয়ে নিয়েছে, বাবা কিন্তু এগুলো টুকটাক করে সারাদিন। আর বাবা তো রিটায়ারমেন্ট। তো
তো এগুলোই করতে থাকে, বসে থাকে না। তো এই যে দেখো বাবা কিন্তু এখন চান করে ফেলবে, মোটামুটি কাজ হয়ে গেছে বাবার, সব কাজ বাবাই করে। এই যে দেখো এদিকে মার মাছের ঝোলও হয়ে গেছে। তারপর হলো মা এখন বানাবে বকফুলের বড়া। আর বকফুল কিন্তু আমাদের বাড়ির গাছের অনেক বড় গাছ, ইচ্ছে মতো আমরা বকফুলের বড়া খাই। আমার বাড়িতেও পাঠায় মা, বাবা গেলে নিয়ে যায় সজনে ডাঁটা বকফুল, যখন যেটা হয় সেটাই নিয়ে যায়। তো আমাদের শহরে তো এগুলো কিনতে হয়। তো এই যে দেখো মা মা বকফুলের বড়া করে নিচ্ছে। আর বাবা আসবে এখন ভাত খেতে, বাবার আবার সময় মতো খাওয়া লাগে ভাত, মানে রাতেও দুপুরেও সময় মতো, মানে বাবার টাইমে খায় একদম। তো এই যে দেখো বকফুলের বড়া হয়ে গেছে, মাছের ঝোল আর সজনে ডাঁটা দিয়ে ডাল। আর বাবা কিন্তু সজনে ডাঁটা খেতে খুব ভালোবাসে, এমনি এমনি সজনে ডাঁটা মানে বাটিতে নিয়ে খায়। তো এই যে দেখো বাবা ভাত নিয়ে চলে গেছে, বাবা আবার রান্নাঘরে ভাত খায় না, বাবা বাবার রুমে নিয়েই খায়। তো টিভি দেখে দেখে খায়। এই যে নিয়ে গেল বাবার রুমে ভাত, তো আমরা এখানেই খাবো। তো এই যে দেখো বিকালে একটু শর্ট বানাচ্ছিলাম, খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট করে, তারপরে এই যে শর্ট ব্লগ বানাচ্ছিলাম, তার জন্য শাড়িটা পরে নিয়েছি। তো তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। তো অনেক আশা নিয়ে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি বন্ধুরা, তোমরা যদি পাশে থাকো তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। সবাই যদি সবার পাশে থাকে তাহলে কিন্তু এগিয়ে যাওয়া যায়, একা কিন্তু কেউ বড় হতে পারে না। তো আজকের জন্য আমার ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। রাধে রাধে, হরে কৃষ্ণা।